বিসমিল্লাহির রহমানির রহিম। 100 জনের ভিতরে 60 জন এমন খুঁজে পাওয়া যায় যেগুলো মুসলমানের সন্তান। মসজিদে আসার কথা ছিল, এরা চলে গেছে পূজার ভিতরে। এই যে রমজান মাস আসছে, কয়জন হিন্দু দেখবেন আপনার মসজিদে ইফতার করতে আসছে? এরকম আছে নাকি কেউ? সেহরির সময় উঠছে, এরকম আছে? এইরকম না থাকলেও কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে হিন্দুরা কোনোদিন কি আসছে যে মুসলমানের লাইলাতুল কদরে একটু যাইতে দেখি? কিন্তু আমরা এরকম মুসলমান হয়েছি, তাদের পূজার ভিতরে আমরা তো শুধু যাই না, তাদের পূজার ভিতরে গিয়ে আমাদের দেশের কিছু নায়ক টায়ক দেখবেন, এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় পূজায় আসছেন কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তারপরে যে পূজায় আসলেন, কেন পূজা তো সার্বজনীন, সবার উৎসব, ধর্ম যার যার উৎসব, আমাদের সবার। খুব সুন্দর পূজা কাটালাম, আমরা বিশ্বাস করি জয় মা কালী আসছে দেখে, মা কালীর শুভ আগমনে দেশের অবস্থা এবার ভালো হয়ে যাবে। জোরে কন্যা উজুবিন। মাজলুম সারা দুনিয়ায় কাঁদতেছে, মাজলুমের চোখের পানি ঝরতেছে। এই আলামত বলতেছে কিয়ামতের সময়টা বড় সন্নিকটে। যদি বাঁচতে চান মুসলমান, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করে বাঁচা লাগবে, ঠিক কিনা বলে? জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করা লাগবে। বাঁচতে যদি চান, জালেমকে হাত ধরে বোঝানো লাগবে। আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নায যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। জালেম তুমি বোঝাও, মাজলুম তুমি তোমার ভাইকে জালেম অবস্থায় বোঝাও। হাত ধরে বলেন জুলুমের কাছে যেও না, কারণ জালেমকে যিনি ছেড়ে দিবেন না তিনি কে? আল্লাহ। দোয়াটা বন্ধ করো। জালেমকে আল্লাহ ছেড়ে দিবেন না। যত জালেম আছে সব জালেমদেরকে যিনি পাকড়াও করবেন তিনি কে? আল্লাহ। তাহলে 3টা হাদিস বললাম, তিনটা কি এই সমাজের সাথে মিলছে? বলেন তো দেখি। 1 নাম্বারটা কি? 2 নাম্বার, নিজেদের ভিতরে নিজেরা মারামারি করবে। 3 নাম্বার, কবরে যাওয়ার জন্য মানুষ আফসোস করবে যে আল্লাহ আমি যদি কবরে যেতে পারতাম। এই 3টা কি মিলছে? এবার আসুন আমার ভাইয়েরা, 4 নম্বরে শুনি। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না, হাত্তা তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদের সামনে দিয়ে মুসলমানের ছেলে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য যাবে না। আজ তাকায় দেখেন আমার দেশে 92% মুসলমানের দেশ। এই দেশের ভিতরে মিলায় দেখেন 100%-এর ভিতরে কয়জন নামাজ পড়ে? সংখ্যা কম না বেশি? সবাই বলেন। এই গত 2 দিনে আমার পরিসংখ্যান, গতকালকে ফজরের নামাজে গেছি, এর আগের দিনও গেছি, এই 2 দিনে আমি দেখলাম মসজিদের নিচতলা ভরপুর হয়ে 2য় তলা সব ভরে গেছে। পুরা মসজিদ টয়টুম্বুর হয়ে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। আচ্ছা বলেন তো দেখি, এগুলা কি মানুষ না জিন? এতদিন এরা কোথায় ছিল? জোরে বলেন, কোথায় ছিল? সেই মানুষগুলো এখন নামাজের দিকে এসেছে। তুত্তাখাযাল মাসাজিদু তুরুকাত, মসজিদ থাকবে ঠিকই, রাস্তা
দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজের জন্য আসবে না। আজকে আমার দেশে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যায়, নামাজের জন্য আসে না। এমন মুসলমানের সংখ্যা এখন বাংলাদেশে কম না বেশি? কত বেশি একটু নিজে চিন্তা করেন। এত পরিমাণ মসজিদ আছে আমার দেশে, 3.5 লাখের বেশি মসজিদ। এত এত মসজিদ থাকার পরেও বাংলাদেশে একটু তাকায় দেখবেন, রমজান মাস ছাড়া মুসল্লির সংখ্যা 5 জন, 6 জন, 7 জন। ঠিক কিনা বলেন? এই 6-7 জনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে টিকিয়ে রেখেছেন। এই 6-7 জন লোক যদি নামাজে না আসতো, মসজিদ গুলা যদি আবাদ না করত, অবশ্যই যিনি এই অঞ্চলটাকে ধ্বংস করে দিতেন তিনি কি? তাহলে কয়টা গেছে? সবাই বলেন কয়টা? 4টা চলে গেছে। এই 4টা যখন আপনি মিলায় দেখলেন পুরাপুরি মিলে গেছে, আপনি মনে করতেছেন কিয়ামত আরো 1000 বছর পরে হবে। 4টা কি পরিমাণ মিলছে একটু মিলায় দেখেন। গান বাজনা এখন গড়ে গড়ে, নিজেদের ভিতরে সংঘাত, কবরের সামনে দিয়ে যাওয়ার সময় মানুষ আফসোস করে, মসজিদের সামনে দিয়ে যাওয়ার সময় একটা বার নামাজের কথা মুসলমান চিন্তা করে না। এই 4টা কি পুরোপুরি মিলছে? এবার 5 নম্বরের দিকে তাকায় দেখেন আল্লাহর হাবিবের হাদিস, লা তাকুমুস সাআতু, ততদিন পর্যন্ত এই দুনিয়া শেষ হবে না রে উম্মত, হাত্তা ইয়াবুদাল্লাতু ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে মূর্তির সামনে চলে যাবে, মাথা নত করবে, মূর্তি পূজা করবে। আজ তাকায় দেখেন পূজাগুলার ভিতরে 100 জনের ভিতরে 60 জন খুঁজে পাওয়া যায় যারা মুসলমানের সন্তান। ঠিক কিনা বলে? কয়জন? 100 জনের ভিতরে কয়জন? 100 জনের ভিতরে 60 জন এমন খুঁজে পাওয়া যায় যেগুলো মুসলমানের সন্তান। মসজিদে আসার কথা ছিল, এরা চলে গেছে পূজার ভিতরে। এই যে রমজান মাস আসছে, কয়জন হিন্দু দেখবেন আপনার মসজিদে ইফতার করতে আসছে? এরকম আছে নাকি কেউ? সেহরির সময় উঠছে, এরকম আছে? এরকম না থাকলেও কদরের রাত্রিতে, লাইলাতুল কদরে হিন্দুরা কোনোদিন কি আসছে যে মুসলমানের লাইলাতুল কদরে একটু যাইতে দেখি? কিন্তু আমরা এরকম মুসলমান হয়েছি, তাদের পূজার ভিতরে আমরা তো শুধু যাই না, তাদের পূজার ভিতরে গিয়ে আমাদের দেশের কিছু নায়ক টায়ক দেখবেন, এদেরকে যখন জিজ্ঞাসা করা হয় পূজায় আসছেন কেমন লাগতেছে, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। তারপরে যে পূজায় আসলেন, না পূজা তো সার্বজনীন, সবার উৎসব, ধর্ম যার যার উৎসব, আমাদের সবার। খুব সুন্দর পূজা কাটালাম, আমরা বিশ্বাস করি জয় মা কালী আসছে দেখে, মা কালীর শুভ আগমনে দেশের অবস্থা এবার ভালো হয়ে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। এইরকম যখন আপনি মনে করবেন, পূজায় যখন এমন লোকেরা যাবে, বিশ্বাস করেন মুসলমান, দিন দিন এটা বাড়বে। অবশ্যই যিনি আযাব দিয়ে ধ্বংস করবেন তিনি কে?